আসসালামু আলাইকুম। এই ভিডিওতে দেখাবো কিভাবে আমরা আমাদের চ্যানেলের জন্য একটা সাবস্ক্রাইব বাটন তৈরি করতে পারি। সাবস্ক্রাইব বাটনের প্রথমেই থাকবে চ্যানেলের লোগো, তারপরে থাকবে চ্যানেলের নাম এবং শেষে থাকবে সাবস্ক্রাইব বাটন। ঠিক যেরকম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এইরকম একটা সাবস্ক্রাইব বাটন তৈরি করতে হলে আমাদের দুটো অ্যাপ ব্যবহার করতে হবে। একটা হচ্ছে পিক্সেল ল্যাব, আরেকটি হচ্ছে কাইনমাস্টার। আসুন আমরা মোবাইল স্ক্রিনে দেখে নিই আমরা কিভাবে নিজেদের চ্যানেলের জন্য একটা সাবস্ক্রাইব বাটন তৈরি করব। আমাদের ফোনটা থেকে আমরা পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা ওপেন করলাম। পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা ওপেন করলে কিন্তু আমাদের সামনে এরকম একটা পেজ আসবে। এখানে কিন্তু আমরা দেখতে পারবো নিউ টেক্সট নামে একটা অপশন রয়েছে। প্রথমে আমরা নিউ টেক্সট এই লেখাটা এখান থেকে ডিলিট করে দিব। আর সাবস্ক্রাইব বাটন তৈরি করতে হলে আমাদের প্রথমেই যে কাজটা করতে হবে, এখানে কিন্তু আমরা একটা প্লাস আইকন দেখতে পাচ্ছি, আমরা প্লাসের উপর ট্যাপ করে দেবো। তাহলে আমাদের সামনে এরকম একটা পপআপ আসবে এবং এখানে কিন্তু আমরা দেখতে পাবো শার্প নামে যে অপশনটা, আমরা এটার উপর ক্লিক করে দেবো। এটার উপর ক্লিক করে দিলে আমাদের সামনে এরকম একটা সিস্টেম চলে আসবে। এখানে কিন্তু আমি এটা ক্রপ করে ছোট করতে পারি, দেন বড় করতে পারি। আমরা জাস্ট এরকম করে নিব। দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে একটু লম্বা সাইজ এরকম একটা সাইজ করে নেব। এরপর এখানে আমাদের যে কাজটা করতে হবে, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন চতুর সাইডে কিন্তু একটা কোণা রয়েছে। এটাকে আপনাকে গোল করতে হলে যে কাজটা করতে হবে, প্রথমে আমরা এই পাশে দেখতে পারবো রেডিয়াস নামে যে অপশনটা রয়েছে, আমরা যদি একটু বাড়িয়ে দিই তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা গোল হয়ে গেছে। এখন চাইলে কিন্তু এর আমরা কালারটা চেঞ্জ করতে পারি। তার জন্য এখানে একটু স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে আমরা কালার দেখতে পারবো। এখান থেকে আমাদের যে কালারটা চয়েস হয় আমরা সেই কালার ট্যাপ করে দিলে এটা কিন্তু সে কালার হয়ে যাবে। এখানে কিন্তু আমরা এটা লাল কালার চয়েস করলাম এবং চাইলে আর চতুর্পাশে আমরা একটু স্ট্রোক দিয়ে নিতে পারি। তার জন্য কিন্তু এটা আরো একটু সুন্দর দেখাবে। তার জন্য আমরা দেখতে পারবো এখানে যে অপশনটা রয়েছে স্ট্রোকের, এই অপশনটা আরেকটু আমরা বাড়িয়ে দিব। তাহলে কিন্তু আমাদের স্ট্রোকের কালারটা এখান থেকে হয়ে গেল। এখন আমাদের যে কাজটা করতে হবে, এখানে টিক অপশন আমরা এটার উপর ওকে করে দেব। এখন আমাদের চ্যানেলের যে লোগোটা রয়েছে, প্রথমে আমাদের সেই লোগোটা আনতে হবে। তার জন্য এখানে প্লাস আইকনে ট্যাপ করতে হবে, দেন এখান থেকে ফ্রম গ্যালারিতে ট্যাপ করব। তাহলে আমাদের এখানে গ্যালারি শো করবে এবং এখান থেকে আমাদের যে জায়গায় আমাদের চ্যানেলের লোগোটা রয়েছে সেখান থেকে আমাদের চ্যানেল লোগোটা আনতে হবে। জাস্ট আমরা লোগো রূপটা নিয়ে আসলাম। লোগো নিয়ে আসলে কিন্তু আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। দেখতে পাচ্ছি আমাদের চ্যানেলের যে লোগোটা রয়েছে এই লোগোটা, এটা কিন্তু আমাদের একটু গোল করে নিতে হবে। তার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে গোল অপশন, এটার উপর ট্যাপ করে দিলে এটা কিন্তু গোল হয়ে যাবে এবং এখান থেকে এটা আমরা ওকেতে ট্যাপ করে দেবো। তাহলে কিন্তু আমাদের চ্যানেল লোগোটা এখানে আসলো এবং গোল হয়ে আসলো এবং এখান থেকে আমাদের লোগোটা আরেকটু ছোটো করে নিতে হবে। তার জন্য আমরা এখানে ট্যাপ করে একটু স্ল্যাপ করলাম, তাহলে কিন্তু এটা ছোটো হয়ে যাচ্ছে এবং এটা আমরা পরিমাপবদ্ধ ছোটো করে নেব এবং আমরা ঠিক এই জায়গা বরাবর এটা আমরা বসিয়ে নেব। চ্যানেলের লোগোটা অ্যাড করা হয়ে গেলে আমাদের চ্যানেলের নামটা লিখতে হবে। তার জন্য কিন্তু আমরা আবার এই প্লাস আইকনে ট্যাপ করবো, দেন এখান থেকে টেক্সটে যাব। যাওয়ার পর আমরা টেক্সটে এভাবে ধরে এখানে আমরা একদম মাঝ বরাবর এই প্রথমেই কিন্তু আমরা এভাবে এখানে এটা সেট করে দিব। টেক্সটটা ঠিকঠাকভাবে সেট করলে এর উপর আমরা ডাবল ক্লিক করব, তাহলে কিন্তু টেক্সট লেখার একটা অপশন চলে আসবে। এখান থেকে আমাদের চ্যানেলের যে নামটা রয়েছে সেই নামটা আমরা এখান থেকে লিখে নেব। চ্যানেলের নামটা লিখে এখান থেকে জাস্ট আমরা ডানে ট্যাপ করব। এরপর কিন্তু আমাদের চ্যানেল নামটা এরকম দেখাবে। এখান থেকে আমরা এটা ওকেতে ট্যাপ করব। তাহলে কিন্তু দেখতে পাচ্ছি আমাদের চ্যানেলের যে নামটা রয়েছে নামটা কিন্তু এখানে চলে এসেছে। আমরা চাইলে কিন্তু এর ফন্টটা চেঞ্জ করতে পারি। আর এটার ফন্টটা চেঞ্জ করতে হলে আমাদের যে কাজ করতে হবে, এখানে আমরা এই অপশন দেখতে পাচ্ছি, এটার উপর ট্যাপ করব। এরপর এখান থেকে একটু নিচ দিকে আসলে এখানে কিন্তু আমরা ফন্টস নামে একটা অপশন পেয়ে যাব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা ফন্টস নামে যে অপশনটা পেয়েছি এটার উপর আমরা ক্লিক করে দিই। তাহলে কিন্তু আমাদের সামনে বিভিন্ন ধরনের ফন্ট চলে আসছে। এখান থেকে আমরা যে কোনো ফন্টের উপর ট্যাপ করে দিই, আমরা কিন্তু এখানে স্যাম্পল দেখতে পাচ্ছি। আর এভাবে আমাদের যে ফন্টটা ভালো লাগে সেই ফন্টটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিয়ে এখান থেকে জাস্ট আমরা ওকেতে ট্যাপ করব। এখানে কিন্তু আমাদের সেই ফন্টটা এখানে আমরা দেখতে পাচ্ছি। এখানে আমাদের চ্যানেলের লোগো দেন আমাদের নামটা লেখা হয়ে গেলে আমাদের যে কাজটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন একদম লাস্ট আমরা এই অপশনটার উপর ট্যাপ করে দেব। তারপর এখানে যে দ্বিতীয় নাম্বার অপশন রয়েছে এইটার উপর ট্যাপ করে দিলে কিন্তু আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা কিন্তু এখান থেকে রিমুভ হয়ে যাবে। দেন এখান থেকে এটা আমাদের সেভ করতে হবে। সেভ করার জন্য আপনারা এই অপশনটা ব্যবহার করতে পারেন, অথবা এখানে 3 লাইন মেনু রয়েছে এটা যদি ট্যাপ করেন তাহলে কিন্তু এখানে দেখতে পারবো এক্সপোর্ট ইমেজ, এইটার উপর ক্লিক করতে হবে। তারপর আমাদের সামনে এখানে কিন্তু দেখতে পাবো ফরম্যাটে পিএনজি, এটা অটোমেটিক দেওয়া রয়েছে। এরপর রয়েছে ডিফল্ট সেটিংস, অর্থাৎ কোয়ালিটি আপনি হাই করার জন্য আপনি এখানে ট্যাপ করে দিয়ে এখান থেকে একটু হাই করতে পারেন, ভেরি হাই, দেন আল্ট্রা, আপনি আল্ট্রা করে দিয়ে এখান থেকে সেভ টু গ্যালারি এই অপশনটার উপর ট্যাপ করে দেবেন। তাহলে কিন্তু আমাদের এই ইমেজটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। এখন আমাদের কাজটা করতে হবে, এখন আমাদের প্রবেশ করতে হবে কাইনমাস্টার অ্যাপ্লিকেশন। আমরা চলে আসলাম কাইনমাস্টার অ্যাপে। এখন আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে আমাদের নিউ একটা প্রজেক্ট তৈরি করতে হবে। নিউ প্রজেক্ট তৈরি করলে এখান থেকে আমাদের প্রথমেই একটা গ্রিন কালার একটা ফটো নিতে হবে। তার জন্য আমরা গ্রিন কালার একটা ফটো এখানে নিয়ে নিব। আমরা এখানে প্রথমে গ্রিন কালার একটা ফটো নিয়েছি এবং ফটোটা এখানে আমরা দেখতে পাচ্ছি 4 সেকেন্ডের রয়েছে। এটা আমরা একটু লেন্থটা বাড়িয়ে এখানে আমরা 7 থেকে 8 সেকেন্ড করে নেব। এরপর এখান থেকে এটা আমরা ওকেতে ট্যাপ করব। দেন আমরা আবার প্রথমে চলে আসবো এবং এখানে আমরা লেয়ারে ট্যাপ করব। লেয়ার ট্যাপ করে এখান থেকে চলে যাব মিডিয়ায় আসার পর এখান থেকে আমরা যে পিকচারটা এখন এক্সপোর্ট করলাম পিক্সেল অ্যাপ থেকে, আমরা সেই পিকচারটা এখানে আমরা প্রথমে নিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সেই পিকচারটা এখানে নিয়ে নিয়েছি এবং এটা আর একটু বড় করে নেব এবং এটা আমরা যে কোনো জায়গায় স্থাপন করতে পারি। জাস্ট আমরা এখান থেকে মাঝ বরাবর এটা স্থাপন করে নিলাম এবং এখানে আমার যে ভিডিও লেয়ারটা রয়েছে এটা কিন্তু আমাদের আর একটু টেনে আমরা প্রথম যে পিকচারটা রয়েছে এটা সমান করে নেব। এরপরে আমাদের আবার যে কাজটা করতে হবে, আমাদের আবার চলে যেতে হবে
লেয়ারে, দেন এখান থেকে চলে যেতে হবে মিডিয়ায়, এবং এখান থেকে আমাদের একটা সাবস্ক্রাইব বাটন এখান থেকে নিয়ে আসতে হবে। দেন আমরা এখান থেকে একটা সাবস্ক্রাইব বাটন নিয়ে আসলাম, এবং এই বাটনটা আনার পরে আমাদের যে কাজটা করতে হবে, এখানে একটা সাবস্ক্রাইব বাটন আনার পর এখান থেকে যে ক্রোমা কি রয়েছে, ক্রোমা কিটা আমরা এখান থেকে অন করে দেবো। তাহলে এই সাবস্ক্রাইব বাটনের যে ব্যাকগ্রাউন্ড যে ছিল গ্রিন কালার, এটা কিন্তু এখান থেকে রিমুভ হয়ে যাবে, এবং এটা আমাদের যে কাজটা করতে হবে, এবং এটা আমাদের এইভাবে লেয়ারের উপর ট্যাপ করে এখন এই সাবস্ক্রাইব বাটনটা আমাদের জাস্ট যে অংশটুকু খালি রয়েছে এই অংশটার উপরে আমরা এইভাবে এখানে বসে নেব। এভাবে বসানোর পরে আমরা এখানে যে জিনিসটা দেখতে পাবো, আমাদের সাবস্ক্রাইব বাটনটা যে পরিমাণ রয়েছে আমরা এখান থেকে চাইলে আর একটু ছোটো করে নিতে পারি। এখন আমরা যে কাজটা করব, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে সাবস্ক্রাইব বাটনটা আমরা সেই ইমেজের উপর এখানে অ্যাড করেছি। এখন আমাদের এখানে অ্যানিমেশন অ্যাড করতে হবে। এখন এখান থেকে আমরা যে কাজটা করব, আমরা এখানে যে লেয়ার দেখতে পাচ্ছেন, আমরা যে পিক্সেল ল্যাব থেকে যে পিকচারটা আমরা সেভ করেছি, সেই পিক্সেল ল্যাবে যে পিকচারটা এখানে নিয়ে এসেছি, সেই পিক্সেল ল্যাবের যে লেয়ার রয়েছে এটার উপর আমরা ট্যাপ করব। এরপর এখান থেকে দেখতে পারবো ইন অ্যানিমেশন, আমরা এটার উপর ট্যাপ করব। এরপর একটু স্ক্রল করে নিচে আসবে, এবং এখানে কিন্তু আমরা দেখতে পারবো স্লাইড আপ, আমরা এই অপশনটার উপর ট্যাপ করে দেবো। তাহলে কিন্তু আমাদের অ্যানিমেশনটা এরকম হবে। এখান থেকে আমরা এটা ওকে করে দেবো। এরপর আবার আমরা সেই প্লেটের উপর ট্যাপ করে দেবো, এবং এখানে আমরা আউট অ্যানিমেশনে যাব, এবং এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে, এখানে কিন্তু আমরা স্লাইড ডাউন দেখতে পাবো, আমরা এটাতে ট্যাপ করে দিয়ে এখান থেকে ওকে করে দেবো। এরপরে আমরা যে সাবস্ক্রাইব বাটনটা নিয়ে আসলাম এই লেয়ারটার উপর আমরা ট্যাপ করে দেবো, এবং এখান থেকে আমরা আবার ইন অ্যানিমেশনে যাব, এবং আমরা এখান থেকে আবার স্লাইড আপে এটা ওকে করে দেবো। আমরা আবার যাব সেই সাবস্ক্রাইব বাটনের লেয়ারের উপর, এবং এখান থেকে আমরা আউট অ্যানিমেশনে চলে যাব, এবং এখানে কিন্তু আমরা যে কাজটা করব, এখানে স্লাইড ডাউন রয়েছে, আমরা এটাতে ট্যাপ করে দেবো, এখান থেকে এটা আমরা ওকে করে দেবো। তাহলে কিন্তু এখানে আমরা দেখতে পারবো, আমরা যদি প্লে করে দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে আমার সাবস্ক্রাইব বাটনটা অটোমেটিকভাবে তৈরি হয়ে গেছে। এখন আমাদের মোটামুটি সব কাজ শেষ। এখন আমাদের শুধু এই ফাইলটা এক্সপোর্ট করতে হবে। তার জন্য আমরা সেই এক্সপোর্টের উপর ট্যাপ করে দিয়ে এখান থেকে আমরা ফাইলটা এক্সপোর্ট করে নেব। এক্সপোর্টে ট্যাপ করলে কিন্তু এটা দেখতে পাচ্ছি খুব অল্প সময়ের ভিতরে আমার এক্সপোর্ট হয়ে যাবে। এখন দেখাবো কিভাবে আমরা যে কোনো ভিডিওতে আমাদের এই বানানো সাবস্ক্রাইব বাটনটা আমরা অ্যাড করতে পারি। এখন আমরা নতুন একটা ভিডিও প্রজেক্ট অ্যাড করলাম, এবং এখানে আমাদের সেই সাবস্ক্রাইব বাটনটা অ্যাড করব। তার জন্য আমরা ট্যাপ করব লেয়ারে, এখান থেকে আমরা চলে যাব মিডিয়ায়। এরপর আমরা যে এক্সপোর্ট করলাম যে আমাদের সাবস্ক্রাইব বাটনটা, আমরা এখান থেকে ট্যাপ করে এটা এখানে আমরা নিয়ে আসব, এবং এখানে আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে যে আমরা সাবস্ক্রাইব বাটনটা এখানে নিয়ে আসলাম, আমরা এই লেয়ারটার উপর ট্যাপ করে দেব, এবং এখানে যে আমরা দেখতে পারবো ক্রোমা কি রয়েছে, ক্রোমা কিতে ট্যাপ করে এখান থেকে জাস্ট এটা ইনেবল করে দেবো। তাহলে কিন্তু আমাদের এখান থেকে আমাদের যে গ্রিন স্ক্রিন এটা কিন্তু চলে যাবে। এখান থেকে ওকে ট্যাপ করে দেবো। এখান থেকে এটা আমরা ছোটো করতে পারবো এবং বড়ও করতে পারবো, জাস্ট সেটা আমাদের ইচ্ছে অনুযায়ী যেটা আমরা করতে চাই না কেন সেই পজিশনে আমরা এটা কিন্তু করে আমরা যে কোনো একটা পজিশন এখানে রেখে দেবো। দেন এখান থেকে যদি আমরা আবার প্লে করে দেখি, প্রথম থেকে করি, তাহলে কিন্তু আমরা দেখতে পারবো এখানে সেই সাবস্ক্রাইব বাটনটা এটা চলে আসছে, এবং আমাদের চ্যানেলের লোগো রয়েছে, চ্যানেল নাম রয়েছে, এবং খুব সুন্দর একটা অ্যানিমেশন হয়ে গেছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।